কাম ব্যাক টু মাই দাদুর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পালং চিকেন করে দেখাবো। তো পালং চিকেন করতে আমার কি কি করছি তোমরা সবাই দেখো। প্রথমে আমি ছোট্ট পাতি লেবু হাফ লেবুটা রস দিচ্ছি। এরপর আমি ছোট চা চামচে হাফ চামচ মতো গুঁড়ো দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য আদা বাটা, রসুন বাটা, এটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত। এই মাংসটা আমার 300 গ্রাম মতো আছে। এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। 500 গ্রাম পালং আছে, তো আমি হাফ নিয়ে নেব। আমি দুটো ভাগ করে নিচ্ছি, হাফ নিয়ে নিচ্ছি। আমার যেহেতু 300 গ্রাম মাংস আছে, তো আমি হাফটা নিয়ে এটা বেটে নেব। শাকটা আমি একটু এই শিকড়ের জায়গাটা কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে, এটা আবার আমি হালকা সেদ্ধ করব। আমি পালংটা সেদ্ধ করে নেব, তাই জল বসিয়েছি। আমার জলটা গরম হয়ে যাক, তারপর পালংটা দেবো। আমি পালংটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি সেদ্ধ করব না। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, সাথে আমি ধনে পাতা দিচ্ছি। আমি মিক্সিতে এটা বেটে নেব। এর সাথে আমি দুটো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা। এর সাথে আমি দুটো লঙ্কা দিচ্ছি। আমি একটা ছোট্ট টমেটো দিচ্ছি। এরপর আমি মিক্সিতে বেটে নেবো এটা। কড়া আমার গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। যেহেতু মাংসের পরিমাণ কম, আমি তেলটাও কম দেবো। আমি একটু তেজপাতা ফোড়ন দিচ্ছি। এরপর আমার মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কাটা ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আমি সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা 1 চামচ দিলাম। আমি ভালো করে এটা ভেজে নেব। আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কেউ চাইলে দিতে পারে, না হলে না দিলে চলবে। যেহেতু পালংয়ের সাথে আমি লঙ্কা দিয়েছি, তো আমি একটু দিই। এরপর আমি মাংসটা দেব। মাংস বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এটা বলি, আমি 2-3 মিনিট পর এটা একটু নেড়ে নিচ্ছি।
আমি এটা খুব লো ফ্লেমে রেখে ঢাকা দিয়েছি, আর একবার ঢাকা দিয়ে দেবো। আমার ঢাকাটা খুলে একটু নাড়বো। আবার নেড়ে নিচ্ছি। আমার একটু কালার হয়েছে কারণ আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা আমার হয়নি, আর একটু হবে। মাংস থেকে এখন তেল ছেড়ে যাচ্ছে, আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পালংটা দেব। মাংস সেদ্ধ হয়ে গেছে। আমি এটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি, যেগুলো লেগে আছে সব চলে যাবে। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি একটু জিরে গুঁড়ো দেব উপর থেকে। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা যে যেরকমভাবে গ্রেভিটা রাখতে চাই সেরকম রাখতে পারে। আমি আর একটু কমিয়ে নেব। আমি নামানোর আগে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি এরপর একটু চিনি দিয়ে নেড়ে নামিয়ে দেব। এটা আমার হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। খুব সামান্যই আমি চিনিটা দিব, খুব যেন মিষ্টি না লাগে। দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। আমি এই গ্রেভিটাই রাখবো, তাই আমি নামিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে খাওয়া যাবে, তো আমরা গরম ভাতেই খাবো। আপনারা চাইলে যে যার মতো করে খেতে পারেন। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারাও করে খাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি আবার পাওয়ার জন্য ধন্যবাদ।